হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস। রেস্টুরেন্টটা অনেক টাইপেরই হতে পারে, যেমন এথনিক, ফাস্ট ফুড, ক্যাজুয়াল ডাইনিং, ফ্যামিলি স্টাইল, ফাইন ডাইনিং, ক্যাফেটেরিয়া, এটসেট্রা। এখন কথা হলো, এই রেসিপিটা কোন রেস্টুরেন্টের স্টাইলকে ফলো করে আমি জানি না। যেহেতু সব ইউটিউবার বলে রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি, সো আমিও বললাম। আমি জাস্ট শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি। কোনো না কোনো রেস্টুরেন্টের স্টাইল মিলেই যেতে পারে। আর যদি না মিলে তাহলে বুঝতে হবে রেস্টুরেন্টটা এখনো এস্টাবলিশ হয় নাই, সামনেই হয়ে যাবে। প্রথমেই আমরা মাংস মেরিনেট করব, যাতে মাংসটা রান্না করার পর জুসি অ্যান্ড টেন্ডার হয়। মেরিনেট করার জন্য এক পিস মুরগির বুকের মাংস সাইজ করে কেটে একটা বাটিতে নিয়ে নিব। এবার অ্যাড করব গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো রসুনের পেস্ট, 1 চা চামচের মতো আদার পেস্ট, পরিমাণ মতো সয়া সস। মোটামুটি সব মাংসগুলোকেই কভার করতে পারে মতো দিলেই চলবে। সবশেষে অ্যাড করব হাফ চা চামচ বেকিং সোডা, যা মাংসকে জুসি আর টেন্ডার করবে। আপনি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস বানাবেন কিন্তু জুসি আর টেন্ডার হবে না, তা কিন্তু ফুড ব্লগাররা মেনে নিবে না। বেকিং সোডার কাজ হলো মাংস কুক করার সময় ময়েশ্চার অর্থাৎ পানি ধরে রাখতে সাহায্য করা। আমার ইউজ করা আদা আর রসুনের পেস্টগুলো ফ্রোজেন ছিল, তাই মিশতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে সাইডে রেখে দিব। মুরগির মাংসের কাজ শেষ, এবার ডিমের কাজ। একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিব। পরিমাণ মতো লবণ অ্যাড করব। কাঁটা চামচ বা উইস্কের সাহায্যে মিক্স করে নিব। আপনি চাইলে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। এবার চুলায় একটি প্যান দিয়ে অ্যাড করব তেল। চাইনিজরা যদিও ওক ইউজ করে, আমি আঙ্কেল রজারের নীতির বিরুদ্ধে গিয়ে ননস্টিক প্যান ইউজ করলাম। তেল হালকা গরম হলে ডিমের মিক্সচারটি প্যানের মধ্যে ঢেলে দিব। চুলার আঁচ মিডিয়াম থেকে লো রেখে স্ক্রাম্বল এগ যেভাবে বানায় ওভাবে নাড়িয়ে নাড়িয়ে ঝুরা করে নিব। বেশি কুক করার দরকার নাই। যদিও আমি আগে ডিম ওভার কুক করে ফেলতাম, বাট রিসেন্টলি খেয়াল করলাম আন্ডার কুক ডিম ওভার কুক ডিমের চেয়ে বেটার টেস্ট প্রোভাইড করে। ডিম মোটামুটি এরকম কুক হলেই চলবে। চুলার হিট অফ করে আমি স্প্যাচুলার সাহায্যে ডিমগুলোকে ছোট ছোট টুকরা করে নিব। এবার ডিমগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিব পরে ইউজ করার জন্য। যেহেতু ডিমগুলো আমরা পরে আবার কুক করব, তাই ফুললি কুক করার দরকার নাই। এরকম ঝুরা করে নিব যাতে ডিমগুলো সব রাইসের মধ্যে মিক্স হয় এন্ড দেখতেও সুন্দর লাগে। সেম প্যানে অ্যাড করব তেল। অনেকেই একবার তেল দিয়ে সব ভেজে ফেলেন, বাট আমার ডিমটা আগে ভাজলেই বেটার লাগে। তেল গরম হলে মেরিনেট করে রাখা মাংসগুলো প্যানে ছেড়ে দিব। নেড়েচেড়ে কুক করে নিব এবং চুলা থাকবে মিডিয়াম আছে। মাংসগুলো টাইম নিয়ে কুক করতে হবে যাতে ভেতরে কাঁচা থেকে না যায়। কিছুক্ষণ কুক করার পর আমি ঢাকনা ঢেকে দিব যাতে ভেতরে আরো বেশি সিদ্ধ হয়। মাংস ভালো করে কুক হয়ে গেলে ঢাকনা তুলে নিব। এন্ড ফাইনাল আর একটু সটে করে নিব। মাংসগুলোকে একটু সাইড করে নিয়ে অ্যাড করব তেল। একটা মজার ব্যাপার খেয়াল করলাম, আমি নতুন মোবাইল দিয়ে ভিডিও করার কারণে আমার ভিডিওর হোয়াইট ব্যালেন্স খুব বেশি ফ্লাকচুয়েট করছিল এন্ড মাংসগুলোর কালার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিল। ভিডিওটা দেখতে আমার নিজেরই উইয়ার্ড লাগছিল, বাট তাও আপলোড করে দিব। তেল 1 টেবিল চামচ পরিমাণ দিলেই চলবে। তেল গরম হলে অ্যাড করব রসুন কুচি আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। নাড়িয়ে চাড়িয়ে ফ্লেভার আসা পর্যন্ত কুক করে নিব। পেঁয়াজ আর রসুনের ফ্লেভার বের হলে মাংসের সাথে সবকিছু একসাথে মিক্স করে নিব। আরও কিছুক্ষণ কুক করার পর অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকাম, কেটে রাখা গাজর, কাঁচামরিচ। সবকিছু নাড়িয়ে চাড়িয়ে আর একটু মিক্স করে নিব। এবার অ্যাড করব ফ্রাইড রাইসের রাইস। আপনি মূলত 2 রকমের ভাত ইউজ করতে পারবেন। প্রথমটা হলো রান্না করে রাখা ভাত ফ্রিজে রেখে দিবেন আর ফ্রিজ থেকে বের করে ইউজ করবেন। আর না হলে ইনস্ট্যান্ট রান্না করবেন, যা 80% এর মতো কুক হলেই চলবে। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিব। এবার অ্যাড করব 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল স্পুন ফিশ সস, 1 টেবিল স্পুন ওয়েস্টার সস। সব সস ভালো করে মিক্স করে নিব। যেহেতু সসগুলোতে লবণ থাকে, তাই সস মিক্স করার পর একটু চেখে দেখে অ্যাড করব টেস্টিং সল্ট অ্যান্ড সাথে ভেজে রাখা ডিমগুলো। সবকিছু আবার ভালো করে মিক্স করে অ্যাড করব গোলমরিচের গুঁড়া। আমার গোলমরিচের গুঁড়ার ফ্লেভারটা ভালো লাগে, এজন্য আমি নামিয়ে নেওয়ার আগেই গোলমরিচের গুঁড়োটি অ্যাড করেছিলাম। সবকিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নিলেই উই আর ডান। চুলা থেকে নামানোর পর এই হলো আমাদের ফ্রাইড রাইসের অবস্থা। সার্ভ করার জন্য একটি স্যুপের বাটি নিব। এর মধ্যে ফ্রাইড রাইসগুলো অ্যাড করব। যে প্লেটে আপনি ফ্রাইড রাইসগুলো সার্ভ করতে চান, ওই প্লেট দিয়ে স্যুপের বাটিটি ঢেকে দিয়ে উল্টে দিলেই হবে। প্লেটে ফ্রাইড রাইসগুলোকে খুবই অসহায় লাগছিল, তাই অ্যাড করলাম চিকেন ফ্রাই। যাই হোক, এই লো কোয়ালিটি ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে আপনার অবশ্যই ধৈর্য আছে। ভিডিও করার পর এডিট করার সময় দেখলাম অনেক প্রবলেম আছে ভিডিওটিতে, তাও কিছু করার নাই, আপলোড করে দিলাম। দেখার জন্য ধন্যবাদ।